জিজ্ঞেস করছি বলে নবীর জন্য সৃষ্টি হয়েছি। জমিনকে জিজ্ঞেস করছি, জমিনকে জিজ্ঞেস করার পর জমিন বলছে নবীর জন্য সৃষ্টি হয়েছি। জান্নাতকে জিজ্ঞেস করছি, জান্নাত বলে নবীর জন্য সৃষ্টি হয়েছি। জাহান্নামকে জিজ্ঞেস করলাম, জাহান্নাম বলে নবীর জন্য সৃষ্টি হয়েছি। তারপরে জিজ্ঞেস করলাম কবরকে, সে বলে নবীর জন্য সৃষ্টি হয়েছি। জিজ্ঞেস করলাম হাসরকে, বলে নবীর জন্য সৃষ্টি হয়েছি। এবার জিজ্ঞেস করলাম ফুলসিরাতকে, তুমি কার জন্য সৃষ্টি হয়েছে? বলে নবীর জন্য সৃষ্টি হয়েছি। এবার আমি জিজ্ঞেস করলাম জমিনকে, তুমি সৃষ্টি হয়েছে কার জন্য? বলে নবীর জন্য হয়েছি। যখন আল্লাহ লাউহে কালামকে জিজ্ঞেস করলাম তুমি সৃষ্টি হয়েছে কেন? নবীর জন্য সৃষ্টি হয়েছি। যখন ফেরেশতাকে জিজ্ঞেস করলাম ফেরেশতা আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করলো? বলে নবীর জন্য করেছেন। তারপরে জিজ্ঞেস করলাম দুনিয়াতে যত আল্লাহ যা মাখলুক সৃষ্টি করেছেন, 18,000 মাখলুক সৃষ্টি করেছে, তাদেরকে জিজ্ঞেস করলাম আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলো কেন? বলে নবীর জন্য সৃষ্টি করেছেন। তারপর জিজ্ঞেস করলাম জমিনকে আল্লাহ কেন সৃষ্টি করলো? তাও বলে জমিনকে জিজ্ঞেস করার পর জমিন বলে নবীর জন্য সৃষ্টি করেছে। এবার আমি সাগরকে জিজ্ঞেস করলাম সাগর তোমার বুকের উপর দিয়ে বাটা যায়, চর যায়, এত সুন্দর পানি কার জন্য সৃষ্টি হয়েছে? বলে নবীর জন্য। শেষ মাসে আমি চাঁদকে জিজ্ঞেস করলাম চাঁদ তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করলো? বলে নবীর জন্য। সূর্যকে জিজ্ঞেস করলাম তোমাকে সৃষ্টি করলো কেন? নবীর জন্য সৃষ্টি করেছে। সারা পৃথিবীকে জিজ্ঞেস করলাম তোমাকে সৃষ্টি করলো কেন? সারা পৃথিবী বলো নবীর জন্য সৃষ্টি করেছে। তারপরে শেষ মাস উম্মতকে যখন জিজ্ঞেস করলাম উম্মত তোমাদেরকে সৃষ্টি করা হলো কেন? বলে নবীর জন্য সৃষ্টি করা হয়েছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার নাম তো দিয়েছে আকায় নাম জান্নাত জাদারে মদিনা, আপনাকে মানুষ ভালোবেসে নাম দিয়েছেন নূরে মদিনা, নূরে মুজাসসাম, শফিউল মুজলামিন, রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, উম্মতের দরদি নবী গো। যখন নবীকে জিজ্ঞেস করলাম নবী সবকিছু তো আপনার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি আপনার জন্য আমরাও সৃষ্টি হয়েছি, আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন? নবী বলেন আমি তোমাদের জন্য রিসালাত নিয়ে এসেছি, আমি তোমাদের জন্য কোরআন নিয়ে এসেছি। তোমরা জানো আমি তোমাদের জন্য আর কি নিয়ে এসেছি? আমি তোমাদের জন্য কাল হাসরের ময়দানে সকল নবীরা যখন ইয়া নাফসি বলবেন, সকল নবীরা, সকল পীররা, সকল আলেম, সকল হাফেজ যখন নিজের চিন্তায় ইয়া নাফসি বলবেন, তখন আমি নবী ইয়া নাফসি না বলে উম্মতের দরদে সিজদায় পড়ে হাসরের মাঠে এক কোণে ডাক দিব উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমিও তোমাদের জন্য এই কারণে সৃষ্টি হয়েছি। আবার যদি বলে নবী আপনি আমাদের জন্য আরো কি এনেছেন? নবী বলে আমি তোমাদের জন্য কি এনেছি তোমরা জানো? আমি তোমাদের জন্য এনেছি হাউজে কাউসার। আল্লাহ তাআলা আমাকে দান করেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন কাউসার। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাউসার। কাল হাসরের ময়দানে তোমরা যখন জান্নাতি হবা তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। নবী গো আপনি আমাদের জন্য আর কি এনেছেন? জানো তোমরা আমি তোমাদের জন্য আর কি এনেছি? আমি তোমাদের জন্য এনেছি রহমত, আমি তোমাদের জন্য এনেছি রহমত, প্রতি ঘরে ঘরে আসছে রহমত। আমি তোমাদের জন্য আর কি এনেছি জানো? তোমাদের জন্য এনেছি সালাত, সালাত, সালাত। আমি তোমাদের জন্য আর কি এনেছি তোমরা জানো? আমি তোমাদের জন্য এনেছি, আমি তোমাদের জন্য যখন গুনাহ করতে 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 নিজের আমল নামাটাকে ভারী করে ফেলো, তখন আমি নবীর নাম নিলে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।